Hey everyone, this is রাজীব কুমার বর্মন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা একটা বিষয় দেখব, সেটি হচ্ছে কিভাবে একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় উইথআউট পেমেন্ট মেথড। আপনাদেরকে আমি এখানে দেখাবো কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এছাড়াও উইথআউট পেমেন্ট মেথড আপনি কিভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে পারেন আপনার প্র্যাকটিস পারপোজে। কেননা আপনি যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করতে চান, আপনাকে অবশ্যই গুগলের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ধরলে যদি আপনার পেমেন্ট মেথড দরকার পড়ে আর আপনার কাছে যদি কোনো ধরনের পেমেন্ট মেথড না থাকে, আপনার প্র্যাকটিসে কি আপনি থেমে থাকবেন? না, আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গুগল অ্যাডস অ্যাকাউন্ট উইথআউট পেমেন্ট মেথড। তো আমরা এখন চলে যাব গুগল অ্যাডস অ্যাকাউন্টে। আমরা যদি গুগলে সার্চ দেই, জাস্ট গুগল অ্যাডস দিয়ে সার্চ দিলে আপনারা দেখবেন যে স্পন্সর লেখা একটা অপশন আছে আর নিচে একটা লেখা আছে যে আমরা জাস্ট এখানে ক্লিক করব যে গুগল অ্যাডস গেট কাস্টমার অ্যান্ড সেল মোর উইথ অনলাইন অ্যাডভার্টাইজিং যেটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করব। তো আমরা যদি এখানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এই একটা ইন্টারফেসে। তো আমরা যদি সাইন ইনে ক্লিক করি, সাইন ইনে ক্লিক করলে আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেটা হচ্ছে এই একটা অ্যাকাউন্টে। সাপোজ আমার একটা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদের হয়তো থাকবে না। তো আপনারা কি করবেন, নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। আমরা যদি ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনে ক্লিক করি, আমাদের এখানে বিজনেস নাম কি, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস সকল কিছু দিতে হবে। এখন আমরা সাপোজ আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা। তো আমি এখানে যখন আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দেবো, দেওয়ার পর আমরা যদি নেক্সটে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যে বিষয়টা দেখতে পারবো, গুগল নিজে অ্যানালাইসিস করবে। গুগল অ্যানালাইসিস করে দেখবে যে আসলে এই ওয়েবসাইটটা ঠিক আছে কিনা বা ভ্যালিড একটা সাইট কিনা। তো আপনারা দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস, সেই ওয়েবসাইটের আপনার নাম্বার থেকে শুরু করে চ্যানেল যেগুলো আছে সেই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো সাপোজ আমরা যদি এখানে দেখি যে এখানে অনেকগুলো বিষয় আছে, যে সাপোজ এখানে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, ইউটিউব, মোবাইল ফোন, বিজনেস, এগুলো। জাস্ট নেক্সটে যদি ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে তারা বলবে যে বিজনেস নেম কি। তো আমরা এখান থেকে বিজনেস নেম সেটা আমরা এখান থেকে এইটাই দিয়ে দিলাম, যে সাপোজ এটা ওয়েবসাইট, আমরা জাস্ট এইটার নামটাই সাপোজ আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। এখন নেক্সটে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইট চাবে, আমরা কিন্তু অলরেডি একবার ওয়েবসাইটটা দিয়েছি। তো আমরা নেক্সট আবার যদি ক্লিক করি, ক্লিক করার পর যে বিষয়টা দেখতে পারবো সেটা হচ্ছে যে তারা আবার একটা ওয়েট করবে, তারা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করবে আপনার অ্যাকাউন্টটা, যে আপনার এই ওয়েবসাইটটা যে প্রোভাইড করলেন একটু আগে সেটা আসলে ঠিক আছে কিনা বা সামহাউ ইট ইজ ভ্যালিড কিনা। এই জিনিসগুলো মূলত তারা একটু অ্যানালাইসিস করবে। তো আমরা অ্যানালাইসিস করার পর তাদের দুইটা অপশন দেখতে পারবো, একটা হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ। আমরা যদি এখানে নেক্সটে ক্লিক করি, তো নেক্সটে ক্লিক করার পর ওরা অনেকগুলো অপশন চায় এখান থেকে। আপনি এখানে ইচ্ছা করলে ভিউ মোর গোল টাইপ এগুলোও দিতে পারেন, অথবা নেক্সটে ক্লিক করতে। আমি যদি ভিউ মোর গোল টাইপে দেওয়ার পর যে অপশনটা এখানে আসবে সেটা হচ্ছে যে আপনাকে একটা গোল সেট করতে হবে। তো আমি এই জিনিসগুলোকে স্কিপ করতে পারি। সাপোজ আমি স্কিপ করলাম, দেখেন রাইট নাও আমি স্কিপ করে গেলাম, এই যে এটাও আমি স্কিপ করলাম। লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন যে অপশনটা আছে সেটাও আমি দিলাম। তো এখন আমার বিলিং কান্ট্রি, যে আপনি কোন অ্যাকাউন্ট, মানে আপনি যে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন এই অ্যাকাউন্টটা কোন দেশ থেকে আর কি অপারেট হবে, বা সামহাউ আপনি বিলিং, যে আমার একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, এইটা আমি কোথা থেকে অ্যাড করব, মানে কোন কান্ট্রিটা সিলেক্ট করব। তো আমরা বাংলাদেশ দিলাম, অটোমেটিক আমার জিমেইল যে অ্যাকাউন্টটা যে কান্ট্রি থেকে করা হয় সেই কান্ট্রিটা অটোমেটিকলি চাই কারেন্সি ইউএসডি, ইউএস ডলার, সেটাই আমরা রাখবো। জাস্ট কন্টিনিউ যদি দিয়ে দিই, কন্টিনিউ দেওয়ার পর এখানে তারা যে বিষয়টা চাবে সেটা হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টটা অর্গানাইজেশন না ইন্ডিভিজুয়াল। এখন আপনার যদি কোনো প্রতিষ্ঠানের জন্য হয় তাহলে সেটা অর্গানাইজেশন, আর যদি আপনার নিজের পার্সোনাল যদি হয় তাহলে পার্সোনাল। এখন পার্সোনাল দেওয়ার পর তারা এখন মেইনলি ম্যান্ডেটরি যে বিষয়টা করেছে সেটা হচ্ছে যে আপনাকে এখানে ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে। এখন আমরা যদি এখানে ক্রেডিট কার্ড বা সামহাউ আমরা অন্য আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো যদি অ্যাড করতে পারি, আমাদের কার্ড ডিটেলস, কার্ডের যে নাম্বার সেটা দেব, আমাদের দেশের এমএক্স কার্ড অথবা ডেবিট অথবা প্রিপেড যে কার্ডগুলো হয়, ভিসা বা মাস্টার কার্ড, সেগুলো আমরা পাবো। এখানকার এই ইনফরমেশনগুলো দিলেই এখানে জাস্ট হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে সাপোজ আমাদের কাছে কার্ড নেই, এখন আমার তো গুগল অ্যাডস
কাজ করতে ধরলে আমার কি লাগবে, আমার সাপোজ হচ্ছে প্র্যাকটিস করার জন্য মূলত দরকার। এখন আমার তো কার্ড নেই, আমি কি করব? এখন আপনি এখানে এখানে কার্ড ছাড়া, এখানে কার্ড এবং ইনফরমেশনগুলো ছাড়া আমরা যদি এটাকে নো দেই, এটাও নো দিলাম। সাপোজ হচ্ছে এখানে আমরা এসে কার্ড ইনফরমেশন নেই, আমরা যদি এখন নেক্সট ক্লিক করতে ধরি, সাবমিট যদি দিতে ধরি, তারা এই ইনফরমেশনগুলো চাবে। এখন আমাদের কাজটা কি? এখন আমরা দেখব যে আপনার যদি কার্ড থাকে তাহলে আপনি এই প্রসেসে এসে অ্যাকাউন্টটা করতে পারেন। এখন আমাদের কার্ড নেই, তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এখানে আসব, আসার পর এখানে সার্চ দেব গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস যখন আমি এখানে সার্চ দেবো, দেওয়ার পর একদম উপরে একটা অপশন, যেটা আমি গেলাম, যাওয়ার পর এখানে সাপোজ আমরা কি করলাম, উপরে দেখতে ওভারভিউ, সলিউশন, পার্টনার, রিসোর্স এগুলো আছে। আমরা যদি সলিউশনে এখানে গিয়ে দেখবেন যে ম্যানেজার অ্যাকাউন্ট, আপনারা এখানে একটা অপশন পাবেন হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। এই ম্যানেজার অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনার এখানে একটা নাম দিতে হবে, যে সাপোজ আমি কি নাম দেব। তাহলে আমি এখান থেকে নামটা দিলাম হচ্ছে সাপোজ ডিজিটেক, যে আমি হচ্ছে ডিজিটেক আইডি দিলাম। দেওয়ার পর সকল কিছু আসবে যে আই এম নট রোবট, আপনি যে রোবট না সেটা জাস্ট এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে এই জিনিসগুলো আবার যদি আসে, জাস্ট আমি এখন ভেরিফাই দিয়ে দিই, সাবমিট দিয়ে দিলাম। তো সাবমিট দিয়ে দিলে আমার গুগল অ্যাকাউন্ট ডান। আমার দেখেন কনগ্রেস দিয়ে দিচ্ছে, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট দিলে আপনি মূলত আপনার গুগলের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। তো ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনি অনেক ধরনের ভিডিও পাবেন, বাট রিসেন্টলি গুগল একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে তারা পেমেন্ট মেথড ছাড়া কোনোভাবে অ্যাকাউন্ট করতে দেবে না। বাট আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করবেন উইথাউট ক্রেডিট কার্ড অথবা পেমেন্ট মেথড ছাড়া। তো নিত্য নতুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ডিজিটাল ক্রিয়েটিভিশন এবং রাজীব কুমার বর্মন এই পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনি থাকতে পারেন, আরো নতুন নতুন ভিডিও পাবেন। থ্যাংক ইউ সো মাচ।